আমরা যারা এনজিও প্রতিষ্ঠানগুলোতে চাকরি করি, আমাদের আসলে মাস শুরু থেকেই আমাদের টিমওয়ার্ক করা অত্যন্ত জরুরি। আমরা মনে করি না মাসের শুরুতে এই কাজ করব না। যখন 20-25 তারিখ পার হয়ে যায় তখন আমরা ঠিক ওই সদস্যগুলোর বাড়িতে টিমওয়ার্ক করি না। আমাদের শুরু থেকেই টিমওয়ার্ক করতে হবে। টিমওয়ার্ক যদি আমরা শক্তিশালীভাবে টিমওয়ার্ক করতে পারি এবং সঠিকভাবে আমরা সকলে যারা দায়িত্ব পালন করি, যারা একটি শাখায় কর্মরত থাকি, সকলকে দলবদ্ধভাবে আমাদের মন থেকে নিজের দায়িত্ব সহকারে কাজ যদি আমরা সকলে মিলে একত্রিতভাবে করতে পারি, তাহলে একটি শাখা অবশ্যই ডেভেলপ করবে। তাই আমরা যেখানেই কাজ করি না কেন, আমরা সকলেই মিলে শুরু থেকে আমাদের কাজটা গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। কারণ আজকে মাস শেষে কেন আমরা আজকে ঘুমাতে পারি না, কেন আজকে আমাদের এত টেনশন? কারণ আমাদের এই জিনিসটা যদি আমরা মাসের শুরু থেকেই যদি এই টেনশনটাকে নিজের মনের মতো করে গড়ে নিয়ে যে আমরা সকলে একত্রিতভাবে যার কাজটা সম্পূর্ণ হয়েছে সে অন্যজনকে হেল্প করবে, সকলে একত্রিতভাবে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমরা আগামী দিনে বা আজ থেকেই প্রতিজ্ঞা করব যে নিজের দায়িত্ব নিজে পালন করব এবং অন্যকে সহযোগিতা করব এবং প্রতিটি স্যারের কথাগুলো আমরা ইতিবাচক দিক হিসেবে নিয়ে কাজ করব। প্রতিষ্ঠান চাচ্ছে আমরা আস্তে আস্তে ডেভেলপের দিকে যাব, কেন আমরা আস্তে আস্তে এই প্রতিষ্ঠানকে বড় করব। আমরা বড় করলে প্রতিষ্ঠান বড় হলে আমাদের সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারবো। তাই যাই যেখানে আছি সেখান থেকে আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় আমরা টিমওয়ার্ক করব, একজন অপরজনকে সহযোগিতা করব। সহযোগিতা ছাড়া আমাদের ডেভেলপ করা সম্ভব নয়। আর আজ থেকে আমরা বসে না থেকে এখন থেকেই শুরু করব আমাদের কাজের অগ্রগতি যেন সামনের দিকে আরও ভালো হয়, যেন আমরা ভালো পর্যায়ে পৌঁছাতে পারি, আমরা মাস শেষে যেন ভালো থাকতে পারি, আমার RM স্যার যেন ভালো থাকতে পারে, আমাদের ED মহোদয় স্যার যেন ভালো থাকতে পারে, আমাদের প্রতিষ্ঠানের যত পর্যায়ক্রমে যত স্যার আছে সকলে যেন ভালো থাকতে পারে। আমরা ভালো থাকলে সবাই ভালো থাকবে। তাই এই বলে আমি আমার এখানেই শেষ করছি। খোদা হাফেজ।